biggest day in history. বহিঃশত্রুদের আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম বানানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বুধবার বলেছিলেন এর পেছনে 175 বিলিয়ন মার্কিন ডলার ঢালতে প্রস্তুত তিনি। বানানো হবে মসনদের ক্ষমতা ছাড়ার আগেই। তবে এত কম সময়ের মধ্যে এত উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানানো আদৌ সফল হবে কিনা এমনই এক প্রতিবেদন সামনে এনেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 175 বিলিয়ন ডলার খরচের কথা বললেও মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাটি বানাতে খরচ হবে কমপক্ষে 542 বিলিয়ন ডলার। ট্রাম্প 3 বছরের কথা বললেও লাগবে কমপক্ষে 20 বছর, এমনটি বলেছেন সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডক্টর স্টেসি পেটিজন। ট্রাম্প 3 বছরের মধ্যে এটি বানানোর কথা বলেছেন, কিন্তু 3 বছরের মধ্যে তা অবাস্তব। এটি তৈরির প্রক্রিয়া বেশ জটিল, কারণ একাধিক সিস্টেমকে একসঙ্গে একীভূত করতে হবে। প্রতিটি পদক্ষেপের নিজস্ব ঝুঁকি, খরচ এবং সময়সূচি রয়েছে। দ্রুত কাজ করলে খরচ এবং ঝুঁকি আরও বাড়বে। শত শত বিলিয়ন ডলারের কথা বললেও বাস্তবে তা আরও বেশি লাগতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা যা পুরো যুক্তরাষ্ট্রকে সুরক্ষা দিবে এমন প্রযুক্তি বানাতে ত্রুটির শিকার হতেই হবে। এতে মার্কিন প্রতিরক্ষা বাজেটে বিশাল অঙ্কের খরচ করতে হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে মার্কিনীদের উপর। আবার স্থল, জল ও মহাকাশে গোল্ডেন ডোমের একাধিক লেয়ার ভিত্তিক সেন্সর ও ইন্টারসেপ্টরের কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এমন প্রযুক্তির জন্য হাজার হাজার মহাকাশ ভিত্তিক প্ল্যাটফর্মের প্রয়োজন হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ পেটিজন, যার জন্য ঢালতে হবে কারিগরি অর্থ এবং সময়। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।